জানো তো, আজকের হচ্ছে 24শে ডিসেম্বর। আগামীকাল বড়দিন, মানে ক্রিসমাস। তো যাই হোক, আজকের দিনটায় আমার মনে হলো একটা ঘটনা শেয়ার করি। এই যে ঘরটার মেঝে দেখছো, এটা হলো শোয়ার ঘরের মেঝে। তো কিছু মাস আগে, মানে জুলাই মাসে এবছরেরই, আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো ওখানে টেবিলের কাছে চুল চিরুনি করছিলাম, আর মাথা ঘুরে এমনভাবে পড়ে যাই। তো এই যে লম্বা জায়গাটা বরাবর দেখছো, প্যাসেজটা অল্প, তো একজনের শোয়ার পক্ষে এটা যথেষ্ট নয়। এই বরাবর পড়ে গেছিলাম মাথা ঘুরে। কীভাবে পড়েছিলাম সেটা অত খেয়াল নেই। তো যখন জ্ঞান ফেরে তখন এই জায়গাটাতে লম্বালম্বি শুয়েছিলাম আমি। মাথা ছিল ওইদিকে, পা এদিকে ছিল। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো, যেটা নিয়ে আমার মেন কৌতূহল সেটার কথা বলি। এখানে যে ছবি দেখছো, এগুলো সব নিচে পড়ে গেছিলো। এই ছবিটা দাদু ভাইয়ের ছবি, দেখাচ্ছি ছবিটা। এই যে দেখো, দাদু ভাইয়ের ছবি। নিচের ছবিটা, নিচের ছবিটা হচ্ছে আমার বুড়া ঠাকুমার, মানে দাদু ভাইয়ের মায়ের ছবি। তো এখানে বলার ব্যাপারটা হচ্ছে, আমি যখন সেদিন এখানে পড়ে যাই, এগুলো সব পড়ে গেছিলো নিচে। দাদু ভাইয়ের ছবিটা পড়েছিল, বুড়া ঠাকুমার ছবি পড়েনি। তো ছবির এই যে দেখো, উপরের কাঁচটার এদিকটা নেই, মানে এদিকটা পুরোটা ভেঙে আমার মাথার নিচে ছিল, তার উপর মাথা ছিল। কিন্তু মানে আমি জানি না এটা ঠাকুরের কেমন কৃপা, সেদিন আমার মাথায় কোথাও কিচ্ছু কাটেনি। এক সাইড অবশ্য এই আলমারির নিচের ইঁট লেগে ফুলে গেছিলো, কিন্তু কোথাও লাগেনি আমার একটাও কাঁচ। অথচ দেখো, এই সাইড পুরোটা ভেঙে গেছিলো সেদিন। এবার দেখো, আমার সেদিন লেগেছিল বলতে কাঁধে লেগেছিল, বাম কাঁধে, আর ডান দিকে পিঠের এক সাইডে কিছুটা জায়গায় আঁচড়ের মতো গেছিলো। যাই হোক, কিন্তু কাঁচের এতটা অংশ যে ভেঙে গেল, এতটা অংশ ভেঙে আমার কোথাও লাগেনি, অথচ আমার মাথার নিচে পুরোটা কাঁচ বিছিয়ে গেছিলো। এই যে ভাঙা যে যতটা পোর্শন দেখছো। আর সেদিন একটা অলৌকিক ব্যাপার বলতে গেলে, দেখো, আমার যা শরীরের ক্ষতি হয়েছে, কেটে ছিঁড়ে রক্ত বেরোতে পারতো, সেসব কিছু হয়নি। 3টে জায়গায় ইনজোর্ড হয়েছিল বললাম, মাথায় আর কাঁধে আর পিঠের এক পাশে। যাই হোক, তো একটা অবাককর ব্যাপার হচ্ছে, যেটা সেই দিনই বাবা দুপুরে দেখেছিল, আমি পরে অনেক পরে খেয়াল করি, বেশ কদিন পর, দেখা হয়নি। দাদু ভাইয়ের ছবির এই জায়গাটা দেখো, এটা আগে মানে সেই সময়টা আরও ডিপ হয়ে লাল হয়েছিল এই অংশটা, গোলার কাছের এই যতটা জায়গা দেখতে পাচ্ছ। হয় কি, আমরা জানি মহাদেবের কণ্ঠ নীল, কারণ তিনি বিষ পান করেছিলেন এবং কণ্ঠে ধারণ করে রেখেছিলেন। আমি জানি না এটা মানে এর সাথে আদৌ কোনো ঈশ্বরের কৃপার সংযোগ আছে কি না, তবে এরকম যে হয়ে আছে, যেন এটাই মনে হচ্ছে যে দাদু ভাইয়ের মাধ্যমে ঠাকুর আমার কষ্টগুলো এই ছবিতে আটকে রেখেছেন। দেখো, যে কোনো ছবি সাধারণত নষ্ট হলে কি হয়, যে কোণের দিক থেকে সাধারণত হয়, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে সেদিনই প্রথম এই ছবিটা এরকম হয়ে গেছে। সেদিনের পর থেকে আর আগে কোনো দিন ছিল না এরকম। আমি জানি না এটা কি ব্যাপার, কেন এরকম হলো। আজকের এই ঘটনাটা শেয়ার করলাম কারণ আজ আমার দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটা এলে আমার প্রচণ্ড কষ্ট হয়। 11টা বছর আগে মানুষটাকে হারিয়েছি। যেখানেই থাকুক, ভালো থাকুক।